সেদিনকে আমি না বলেই আমার দিদিকে সারপ্রাইজ দিয়েছিলাম, মানে আমি যাব সেটাও জানতো না। আমি ওর কাছে একদিনের জন্য হলেও যাব, মানে আমরা দুজন ভালো করে সময় কাটাবো, একসাথে থাকবো, এইটুকু মানেই ওর কাছে ভীষণ বড় একটা সারপ্রাইজ। যখন থেকে জানতে পেরেছে তখন থেকে ওই বাচ্চা দুটো আমাকে যে কী হারে ফোন আর মেসেজ করেছে 5 মিনিট অন্তর অন্তর, তুমি কোথায়, তোমার আর কতক্ষণ লাগবে, কি মিষ্টি ছিল ওরা। আর লাট্টু, ও তো আমার ফোনটা নিয়ে সারা ফ্লোর ভিডিও করে নিয়ে চলে এসছে। মানে আমি সেখানে যাওয়ার পর থেকে আমার ফোনটা 1 সেকেন্ডও আমার হাতে ছিল না। ও আমার ফোনটা নিয়ে যে কোথায় কোথায় ঘুরে এসছে আমি সেটাই বুঝতে পারছিলাম না। আর যখনই আমি তাকিয়ে আছি তখনই ও ক্যামেরা অন করে আমার দিকে ফোনটাকে রেখে দিয়েছে। আর দেখো ও কি করছে, সারা ফ্লোর নিস্তব্ধ, ওখানে শট চলছে, সবাই চুপচাপ, ওকে দেখো কনস্ট্যান্ট আমার ফোনটাকে নিয়ে ও হাট্টিমা টিম টিম করে যাচ্ছে। ওকে দেখে আমি কিছুতেই আমার হাসিটা কন্ট্রোল করতে পারছিলাম না। আর ওখানে সবাই কি মিষ্টি ছিল, এনার সাথে আমার পরিচয়ও খুব ভালো লেগেছিল। আমরা যেহেতু টুইন্স, উনি আমাকে ওখানেই চুল বেঁধে দেখবে যে আমাদের দুজনকে সেম দেখতে কিনা। সিরিয়াসলি উনি আমাকে ওখানেই চুল বাঁধা করিয়েছে। ওখানে আমি আবার চুলও বেঁধেছিলাম, মানে উনি আমাকে চুল বাঁধা করিয়েছে যে আমাকে আর তনুকে সেম দেখতে লাগছে কিনা সেটা দেখার জন্য। আর সিরিয়াসলি তনুকে আমি এত সিরিয়াস কাজ করতে দেখে আমার নিজের একটা কেমন হচ্ছিল। আমি জানি ও কাজের প্রতি প্রচণ্ড সিরিয়াস, কিন্তু ওকে দেখে আমার নিজেকে কেমন একটা মনে হচ্ছিল। আর একে দেখো, ও টানা আমার ফোনটাকে নিয়ে এরকমই করে যাচ্ছিল আমি যাওয়া থেকে। এরপর ওদের একটা 15 মিনিটসের ব্রেক ছিল, তো আমরা তখন সবাই মিলে বাইরে যাচ্ছিলাম কিছু খাওয়া দাওয়া করবে বলে। আর ওকে দেখো, আমাকে নাকি সবসময় ওর পাশে পাশে চলতে হবে, এই কারণেই ও আবার ক্যামেরাটা অন করেছে। হ্যাঁ, তুমি কেন আমার পাশে নেই, এখানে একটা প্রতিবাদ জানাচ্ছে ও। আমি যে ঠিক আছে, এটা তো আমার অন্যায়, আমাকে তাহলে তোমার সাথে সাথেই থাকতে হবে। আর দুটো ছেলেমেয়ের মধ্যে কী পরিমাণে যে ঝগড়া লাগছিল, কেন আমি ওর সাথে বেশি কথা বললে পিকো রেগে যাচ্ছে, পিকোর সাথে বেশিক্ষণ কথা বললে লাট্টু রেগে যাচ্ছে। তবে লাট্টুর কথা আছে, এটুকু ছেলে হলে কি হবে, ও বলছে না না তুমি ওর সাথেই কথা বলো, তুমি ওর সাথেই বেশি থাকো, ও মেয়ে না, ও রেগে যাবে, দেখেছো কত কিছু ভাবে ও। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা একটা প্যাটিসের দোকানে গেছিলাম, সেখান থেকে চিকেন প্যাটিস, বার্গার এইসব খেয়েছিলাম। এরপর সেখান থেকে আমরা ফিরেছিলাম। আর ও আমায় বলেছিল তুমি যাবে, আমি যখন শট দেবো তুমি দাঁড়িয়ে থাকবে। আর ওকে দেখো, ও শটে কী করে কনসেন্ট্রেট করবে, ও আমার দিকে তাকিয়ে কনস্ট্যান্ট এমন ইয়ার্কি করে যাচ্ছে। আর তনু যে ওকে কী বকাটাই না দিচ্ছে, ও কাউকে মানছে না। ও কনস্ট্যান্ট আমার ক্যামেরার দিকে তাকিয়ে এরকম এক একটা রিয়াকশান দিয়ে যাচ্ছে। তনু এতদিন ইন্ডাস্ট্রিতে থাকলেও আমি কখনোই কোনো এক ফ্লোরে যাইনি, কারণ এই বিষয়টা আমার ঠিক অত বেশি ইন্টারেস্ট নেই বলে। কিন্তু আজকে আমি যেতে বাধ্য হয়েছিলাম শুধুমাত্র এই বাচ্চা দুটোর জন্য। ওরা যখন থেকে শুনেছে আমি আসছি, ওরা কনস্ট্যান্ট আমাকে বলে যাচ্ছে তুমি কিন্তু আমার সাথে দেখা করবে, তুমি কিন্তু আমাদের সাথে দেখা করবে। ওই কারণেই আজকে আমি ফার্স্ট টাইম গেছিলাম। আর খুব সত্যি বলছি, এদের দুজনকে যে আমার কি মিষ্টি লেগেছে, আমার শুধু মনে হচ্ছিল আমি সারাক্ষণ এদের দুজনের সাথেই থেকে যাই। আর এখন তো আমি মাঝে মাঝেই ওদেরকে খুব মিস করি, তখন আমি এই ভিডিওগুলো দেখি। আর ফাইনালি ওর প্যাক আপ হয়েছে। এরপর বাড়ি ফিরে আমরা দুজন মন খুলে গল্প করেছিলাম। আর পরের দিন ছিল ওর অফ, তাই কোথায় যাব তার প্ল্যান করছিলাম।